রেকর্ডিং স্টার্ট করতে পারো। দীপাঞ্জন চক্রবর্তী বলছি। বলছি স্যার, রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশনার, কি বলবেন আপনি এই মুহূর্তে? অবশেষে ভারতের নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী কমিশনারকে এই প্রথম দেখছি যে খুব পজিটিভ এবং যেটা বলেছেন সেই কাজটা করে দেখাচ্ছেন, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে উনি সুনিশ্চিত করবেন। এটা একটা বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ ছিল। যেরকম ভাবে মিস্টার রাজীব কুমার পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান হয়ে উনি সরাসরি শাসক দলকে মদত করবার নামে বিভিন্ন অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, এমনকি শেখ শাহজাহানের গ্রেফতারির ব্যাপারে যে নাটক সম্পূর্ণ ওনার রচনা বলেই শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি উনি পশ্চিমবঙ্গ পুলিশের প্রধান হয়ে থাকতেন, আমি নিশ্চিত ছিলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় ফোর্সেস যতই আসুক তাদের নিউট্রালাইজ করে রাখা হবে, তাদের কাজ করতে দেওয়া হবে না। এর সঙ্গে যে অত্যন্ত জরুরি ব্যাপার, যে সমস্ত দাগি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, যাদের এগেনস্টে চার্জশিট হয়ে রয়েছে বা গ্রেফতারি পরোয়ানা হয়েছে, সেটাকে কার্যকর করা হয়নি। এই পরিস্থিতিগুলোতে কিন্তু রাজীব কুমার সাহেব যদি থাকতেন বাংলার পুলিশ প্রধান হিসাবে, কোনোই অ্যাকশন হতো না। এবং এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেই আজকে মুখ্য নির্বাচনী কমিশনার মহোদয় এই পদক্ষেপ নিয়েছেন, অত্যন্ত অভিনন্দনযোগ্য। কিন্তু যেই পুলিশ প্রধান হোক তার জন্য যেন একটা দৃষ্টান্ত হয়, যে ওই তথাকথিত কোট আনকোট ভারতবর্ষের নাকি অন্যতম দক্ষ অফিসারকেও কিন্তু নির্বাচন কমিশন সরিয়ে দিল। কারণ প্রশ্নটা শুধু দক্ষতার নয়, প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রিটি। সেই ইন্টিগ্রিটির ব্যাপারটা একটা দাগ রয়েছে, সেটা পরিষ্কার বোঝা গেল। এবং এটা যেটা বিরোধীরা বারবার বলেছে, আমরা বারবার বলেছি, সেটা কিন্তু মুখ্য নির্বাচনী কমিশনারের এই আদেশে সেটা প্রতিফলিত হলো। কারণ নির্বাচনের আগে, এটা তোমরা জানো, যে একটি নির্দিষ্ট পিরিয়ড অবধি যে অফিসাররা থাকেন তাদের বদলি করা হয়। ওনার তো মাত্র 6-8 মাস হয়েছে, তার মধ্যেই বদলি করে দেওয়া হলো, মানে ইন্টিগ্রিটির ব্যাপারটা সামনা সারি চলে আসলো। যেটা আমরা বারবার দাবি করেছি, বিরোধীরা দাবি করেছেন, যে রাজীব কুমারের আন্ডারে যদি ইলেকশন হয় কোনোভাবেই গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে না। এটা অভিনন্দনযোগ্য নির্বাচন কমিশনারকে। রোজিনা স্যার, একটা কথা, তাহলে অনেকটা ভোট স্বচ্ছ করার পদক্ষেপ নিচ্ছে তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, কি বলবেন? আমার মনে হয় এটা একটা সূত্রপাত হলো, বলা যেতে পারে শুভ উদ্বোধন হলো। এইবার কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সম্ভবত যেরকম দেখা গেল, যেটা ইংরেজিতে বলে মর্নিং শোজ দ্য ডে, সেই জিনিসটা কিন্তু দেখা গেল যে এই সকালটা যেরকম ভাবে হলো, আমার মনে হয় এই প্রভাত আগের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে, পজিটিভ হবে। বাংলার মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। কোন দলকে তারা ভোট দেবেন সেটা তাদের বিচার্য, কিন্তু এই শওকত, আরাবুল আর এই সমস্ত জাহাঙ্গীর, শাহজাহান তারা দাপিয়ে বেড়াতে পারবে না। সেই ব্যবস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যে করবেন এবং বদ্ধপরিকর, তার একটা উদাহরণ আমরা আজকেই দেখতে পেলাম। নিঃসন্দেহে সুখবর ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অধিকারের জন্য। বলছি, এই রাজীব কুমারকে সরিয়ে দিল যে, নিশ্চয়ই স্যার একটা জিনিস বলাই যেতে পারে, তাহলে শাসক দলের অসুবিধে হয়ে যাবে কি? এটা অত্যন্ত হাস্যকর যে একটা শাসক দল যারা কথায় কথায় মাটি মানুষের কথা বলে, যেই শাসক দলের এবং তাদের সরকারের প্রধান কথায় কথায় উচ্চকিত ভাবে ঘোষণা করেন যে আমরা তো 200 বছরের কাজ করে দিয়েছি, 300 বছরের কাজ করে দিয়েছি, তারপরও তাদের পুলিশের ভরসায় নির্বাচনে যেতে হয়। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বাংলা বহু নির্বাচন দেখেছে, বহু রাজনৈতিক দলকে দেখেছে ক্ষমতায় আসেন, কিন্তু পুলিশের ভরসা যাচ্ছেন, এটা একটা নিঃসন্দেহে একটা লজ্জাকর ব্যাপার। তো আমি তো অনুরোধ করবো রাজীব কুমার সাহেবকে
যে উনি এবার দরকার পড়লে উনি তৃণমূলে যোগদান করুন, না হয় আরেকজন সর্বভারতীয় সহ সম্পাদক হয়ে যাবেন। ওনার ইন্টিগ্রিটি নিয়ে যে ডাউট রয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। নির্বাচন কমিশন সরিয়ে দিল ওনাকে, এটা অপমানজনক ওনার জন্য। রোজিনা, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ। জয় হিন্দ।